আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবার কাছে। যারা ডাক পেয়েছো ইন্টারভিউ বা কল ফর ভেরিফিকেশনে, বা যারা ডাক পাওনি, যারা ফ্রেশার বা যারা ইন সার্ভিস, তাদের উদ্দেশ্যে আজকের আমার কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো সবার সাথে, যাতে করে এই আওয়াজটা যেন প্রত্যেককে তুলতে পারে। আমি আজকে তোমাদের দুটো মেনলি বিষয়ে ডিসকাস করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, আর প্রত্যেকে ভিডিওে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম আজকে পয়েন্টটা বলবো যে তোমরা সবাই বুঝতে পারছো যে সামগ্রিকভাবে কিন্তু এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ এই যে প্যানেলটা ঝুলে আছে, এর ভাগ্যটা কোন দিকে যাবে, এবং সেটা আমি অলরেডি ভিডিওতে তোমাদের বলেছি যে 2016-তে যে ভুলের কারণে প্যানেল বাতিল হলো, 2025-এ কিন্তু সেই ভুলগুলো পুনরায় হচ্ছে। তো যাই হোক, এখন যেটা বিষয়, এই প্যানেলটা একদম সুরক্ষিত অবস্থায় থাকবে কোন কোন বিষয়গুলো মেনটেন করলে। ভাবছো এটা আমি তোমাদের জ্ঞান দিচ্ছি না, প্রত্যেকে ভিডিওটা শোনো, শেষে বলো যে তোমরা আমার মন্তব্যের সাথে একমত কিনা, তোরা আমার সাথে তোমরা একমত কিনা। একটু ভিডিওটা স্কিপ না করে দেখো। প্রথমে এই প্যানেলটা বললাম টিকে থাকতে পারে কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম যদি মানা সম্ভব হয়। সেটা সেই যে মানার কতটা কার হাতে আছে, সম্পূর্ণটা স্কুল সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনের হাতে সেই বিষয়গুলো ন্যস্ত আছে। বিষয়টা কি, প্রথম বলি, বিশেষ করে প্রথম যে বার্তা ওটা অনলি ফর ফ্রেশার্স। ফ্রেশার্সদের একটাই আওয়াজ তোলা উচিত যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস বাতিল করা হোক। যদিও সে নিয়ে হয়তো আগামী 6 জানুয়ারি একটা ফাইনাল জাজমেন্ট আসার কথা, কিন্তু যেটা খবর সেখানেও কিন্তু একটা ভয়ঙ্কর একটা সমস্যা আসবে 6 জানুয়ারি, এবং যে কোনো প্রকারে এই রায়কে আটকে দেয়া হবে এমনটাই খবর। আমি এ নিয়ে অবশ্য তোমাদের ভিডিও দিয়েছি, প্রত্যেকে একবার দেখে নেবে কেন কথাটা বললাম। তো 6 জানুয়ারি যদিও সেখানে রায়দান হয়, এখন জানি না সেটা কি রায়দান আসবে বা সেখানে কোন ডিসিশন কোর্ট নেবে, এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের প্রত্যেকেই পূর্ণ আস্থা আছে। কাজেই আশা রাখতে পারো যে একটা ভালো রেজাল্ট আসবে আগামী 6 জানুয়ারি তারিখে, যদি সব ঠিকঠাক প্রসেস চলে আর কি। তো এখানে ফ্রেশার্সদের দাবি রাখা উচিত কি যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা পুরো বাদ দিতে হবে। দেখো, এটা হলে কি সুবিধা সেটা সবাই জানে, যে সেখানে সবাই লেখা পরীক্ষা একটা আউট অফ 60-র মধ্যে কত পেল তার ভিত্তিতে সেখানে হচ্ছে কি ভেরিফাই বা ইন্টারভিউ ডাকা হলো, সেখানে ইন্টারভিউতে সবার একই মার্কস। তাহলে সেখানে দেখো, সেখানে যদি সমস্ত ইনসার্ভিস সেখানে ডাক না পায়, তাহলে তাদের জন্য কমিশন পুনরায় তাদের কম পাওয়া কাট অফে আবার ডাকবে। এতে করে কিন্তু ফ্রেশাররা অনেক ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে যদি এক্সপিরিয়েন্সের মার্কসটা পুরো বাদ দেওয়া হয়। ঠিক আছে, যদি বাদ দেওয়া হয় এটা কিন্তু ফ্রেশারদের কাছে খুবই মঙ্গল, কারণ যে সমস্ত ইনসার্ভিসের ডাক পাবেন না ওদের কাট অফে কিন্তু কমিশনকে নামতে বাধ্য, এবং সেখানে কিন্তু সেই কাট অফের মধ্যে প্রচুর ফ্রেশাররা চান্স পেয়ে যাবে, এমনটাই খবর। এই আওয়াজটা কিন্তু ফ্রেশারদের প্রত্যেককে এখন থেকে জোর কদমে তোলা উচিত, কারণ 6 জানুয়ারি যদি দেখো যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা রয়ে গেল, তাহলে কিন্তু সেটা একটা খুবই খারাপ দিক আসছে ফ্রেশারদের কাছে।
কাজেই আওয়াজ তোলা উচিত প্রত্যেকের কাছে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা বাতিল করা হোক। এবার বাকিটা কোর্ট ডিসিশন নেবে। এবারে আরেকটা বিষয়, এটা ফ্রেশার্স ইন সার্ভিস সবার কাছে। এই আওয়াজটা ফ্রেশার্স কি ইন সার্ভিস কি, কল ফর ভেরিফাইড ডাক পাওয়া কি না পাওয়া কি, এটা সবার কাছে একটা মানে দাবি রাখা উচিত। কি রাখা উচিত, যে সেখানে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা দেয়া হচ্ছে হোক, কোনো সমস্যা নেই। এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা 2016 ইন সার্ভিসে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা সবাই মানলাম, কোনো ধরনের সমস্যা নেই। এবং সেটা যে ইন্টারভিউর আগে দেয়া হচ্ছে তাতেও আমাদের কোনো সমস্যা নেই। এই দাবি তোমরা প্রত্যেককে এখন থেকে আওয়াজ দাও। কেন বললাম সমস্যা নেই, সেক্ষেত্রে এটা করতে হবে যে 2016 প্যানেল আলাদা, 2025 প্যানেল আলাদা। 2016 প্যানেল আলাদা করলে সেখানে তাদের এক্সপিরিয়েন্সে 10 মার্কস কি 20 মার্কস দেবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কিন্তু প্যানেলটা আলাদা করতে হবে। আলাদা করলে কি হবে, ইন সার্ভিস তাদেরও মঙ্গল, তারা প্রত্যেকের জব সিকিউর হবে। এবং যারা ফ্রেশার আছে তারাও কিন্তু সেখান থেকে আলাদা প্যানেল হলে 2025 কিন্তু একটা ভালো ভ্যাকান্সি থাকার কথা, যেটা কমিশন প্রকাশ করছে না। 10টা বছর যে এসএসসি হয়নি তার মধ্যে কি এই মাত্রই সামান্য ভ্যাকান্সি এই 2016 ইন সার্ভিস নিয়ে? 2025 কিন্তু আলাদা ভ্যাকান্সি প্রকাশ করে সেখানে নিয়োগ করা হোক। এক্সপিরিয়েন্সের 10 মাস লাগবে না। এই আওয়াজটা এখন থেকে উঠুক। 6 জানুয়ারি যদি এক্সপিরিয়েন্সের 10 মার্কস যদি বহাল থাকুক, কিন্তু সেখানে জোর দাবি রাখা উচিত সবাইয়ের যে সেখানে যেন প্যানেলটা আলাদা করা হয়, যে দয়া করে প্যানেলটা আলাদা করা হোক, 16 আলাদা 25 আলাদা। তাহলে সেখানে ইন সার্ভিসদের কত মার্কস দিচ্ছে এক্সট্রা, সেখানে এই বিষয়ে কোনো আপত্তি থাকবে না। ফ্রেশারদের জন্য 2025 আলাদা ভ্যাকান্সি প্রকাশ দিয়ে সেখানে কিন্তু আলাদা প্যানেল করা হোক, সেখানে কারো কোনো আপত্তি নেই। এই দুটো রাস্তায় একটা রাস্তায় হাঁটলে কিন্তু এত ঝঞ্ঝাট ঝামেলা, এত মামলা, এত কোর্ট কেস কিছু কিন্তু থাকবে না। বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং সেখানে প্যানেল বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজেই এই আওয়াজটা কিন্তু প্রত্যেকের এখন থেকে তোলা দরকার। এই ভিডিওটা যারা দেখছো প্রত্যেককে শেয়ার করে দাও, যাতে এই বিষয়টা সবার কানে পৌঁছায়। যে এটা 6 জানুয়ারি কি হবে সেটা আমরা কেউই বলতে পারছি, সেটা কোর্টের হাতে আছে। এবং মানে আমরা প্রত্যেকে আস্থাশীল বিচারের ব্যবস্থার প্রতি। কাজেই সেখানে কোনো সমস্যা নেই 10 মার্কস নিয়ে, যদি এই শর্ত বা যদি এই কন্ডিশন থাকে। ঠিক আছে, তো আজকে বেশি ভিডিওটা লেন্দি করলাম না, আমার আজকে একটুকুই আপডেট দেওয়া ছিল। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।